হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআই লেজার স্পট। আচ্ছা, আমি আপনাদেরকে কিউটি অ্যান্ড কিউই নিয়ে অনেক কথা বলছি। আজকে আবার আর একটু বলতে যাচ্ছি। লাস্ট টাইম যখন কিউটি এন্ডস হয়েছে তারপর থেকে বিটকয়েন একটু ডাউনে গেছিলো, বাট এখানে প্যান্ডেমিক ছিল। হ্যাঁ, ইউজুয়ালি বাট তারপরেও আসলে ডাউন গেছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। যদি আমরা শুরু করি এখান থেকে নিয়ে এতটুকু, যেটা আসলে কিউ মানে প্যান্ডেমিক ছাড়াও 30-40% ডাউন গেছে। এখন আমরা জানি যে ফেডারেল রিজার্ভ আমাদেরকে লাস্ট যে ফেডারেল মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদেরকে বলে দিছে কি বলছে যে আমরা কিউটি এন্ডস করতেছি, কিউটি ইজ এন্ডিং ফ্রম 1st ডিসেম্বর। তো এই নিউজটা আসছে মনে হয় এই এই সময় আসছে, রাইট? এই সময় আসছে। আমি ডেলি টাইম ফ্রেমে যাই, 29 অক্টোবর, মোস্ট প্রবাবলি 29 অক্টোবর আসছে। তো দ্যাট মিনস এই ক্যান্ডেলে আসছে। তো প্রাইস টিন যতটুকু করার ভাই করে ফেলছে। আমি মনে করতেছি এটাকে যে এটা প্রাইস টিন করে ফেলছে। কিউটি কিউটি এন্ডসের পরে যেটা হয়েছে, আগেকারটা ছিল আনসার্টেন, এবার তো সার্টেন ছিল। এইবারেরটা কিন্তু এই ঘোষণাটা কিন্তু আনসার্টেন ছিল। এমন না যে 1 মাস আগে থেকে ঘোষণা দিছে, এরকম কিন্তু কোনো ঘোষণা এই সময় আসে নাই। এই সময় বলছে অনেক পরে। এই সময় বলছে যে ভাই জুলাই থেকে আগস্টের মধ্যে আমরা কিউটি এন্ড করে দিছি, এরকম একটা নিউজে এরকম দিছে। তারপরে মার্কেট হালকা একটু কারেকশন হয়েছে। আর এইবার তো মানুষ আগেই জানছে। এইবার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো মানুষ আগে জানছে যে কিউটি এন্ড হইতে যাচ্ছে। এবং কবে চান্স হইতেছে, এই ধরেন যে এরকম সময় জানছে। হ্যাঁ, তো আমি যদি ওই সময় থেকেই ডাউন ধরি, 30 না 29 থেকে যদি ধরি, তাহলে আমরা 23 up to 30% মতো আমরা বটম মানে বিটকয়েনের নিচে নামছিলাম। হ্যাঁ, এখন বিটকয়েন উইকলি ক্যান্ডেলে অলরেডি ট্রাইং টু রিকভার। হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট ইট ইজ ট্রাইং টু রিকভার। এখন ইজ ইট সাস্টেইনেবল অর ইট ইজ কামিং ব্যাক টু দিস এরিয়া? এখন কথা হচ্ছে আমরা জানি না ভাই। আপনি জীবনে যতবার প্রেডিকশন করতে যাবেন ততবারই ধরা খাবেন। হ্যাঁ, সো আমরা কিছু ডেটা মিলাবো, কিছু জিনিসপত্র দেখব, কিছু ডেটা মেলাবো, কিছু অড কিছু জিনিসপত্র আমরা মিলাই চেষ্টা করবো। আচ্ছা দেখি, এখানে ফার্স্ট কথা হইতেছে এই যে এখানে একটা আমরা বিটকয়েনের ডেলি টাইম ফ্রেমে গেলে এই যে 21 তারিখে আমরা একটা বিগ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ হ্যামার বলা যায় কিনা আমি জানি না, আসলে আপনারা ভালো বলতে পারবেন। বাট এটা 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 হচ্ছে একে তো বিগ বিগ ভলিউম অ্যান্ড বিগ রিভার্স। মানে এখান থেকে ঠেলা পাঠাইছে ওরে, পাঠানোর পর থেকে প্রাইস যে রিভার্স করে সে একটা উপরের দিকে যাওয়ার ট্রেন্ডে আছে। এখন মানুষজন কল করতেছে বিয়ার, যারা 1,25,26 বলছিল তারা এখন এসে বিয়ার করতে, এই সময় এসে বিয়ার করতেছে। এই সময় আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম যে ভাই খেয়াল করেন বটম হইতেছে না কিনা। বাট এত মানুষের কথা শুনে আসলে মানে কি হয় কি, অনেক কনফিউজ হয়ে যায় ভাই। মানুষ এত কথা বলে, এই এত কিছু মিলে মানে খুব কনফিউজ থাকা লাগে আসলে ক্রিপ্টোতে। হ্যাঁ, অতিরিক্ত নিউজ, অতিরিক্ত সব কিছু মিলে। এখন আমার কথা হচ্ছে যে কাম টু দ্য বেসিক। আমার যে বেসিক, আমি যেটা ফলো করি, আমার বেসিকটা হইতেছে যে আমাকে আমার ডেটা কি বলে অ্যান্ড আমার অ্যানালাইসিস চার্ট কি বলে, দুইটা যদি কম্বাইন করি, অ্যান্ড ফিউচারের ডেটাও কী বলে সেটাও নিয়ে আমরা কথা বলবো। তো সব কিছু মিলায় আমি এখন দেখাইতেছি যে এখান থেকে আমরা যে ওয়ান কাইন্ড অফ বটম ক্রিয়েট করছি অ্যান্ড ইটস গোয়িং আপ। নাও ইট ক্যান অলসো কাম ডাউন টু দিস এরিয়া এগেইন, 89 পর্যন্ত আসতে পারে। বাট 89 পর্যন্ত যদি আসে তাহলে কী করবেন? ভয় পাবেন? ভয় পাওয়ার কিছু নাই, বাই করবেন। এখান থেকে লং করবেন মিয়া। এইসব জায়গায় আসলে 87, এইসব জায়গায় যদি আসে, এখান থেকে লং নেবেন, এটার সুযোগ। এখান থেকে রিজেকশন হয়ে আসতে পারে এই সময়। হ্যাঁ, এখন আর কি জিনিস আছে আমার কাছে? ওয়াই আই এম টেলিং ইউ দিস, ওয়াই আই এম টেলিং ইউ দিস, বিকজ আমি বললাম যে আগের নিউজের কিউটির মধ্যে আনসার্টেনিটি ছিল। এবার আমরা 1 মাস আগে যেহেতু জানছি, আমরা জানি যে নিউজ যদি আমরা আগেই জেনে যাই তো সেটা মার্কেট প্রাইস টিন হওয়ার ট্রাই করে। যেহেতু আমরা কিউটির নিউজটা আগেই জানছি, সেহেতু মার্কেট ট্রাই করছে প্রাইস টিন হওয়ার।
হ্যাঁ, যদিও অনেক কিছুই আছে এর মধ্যে। এখানে 10 তারিখে অনেক ঘটনা ঘটছে যেগুলো এমএসসি এর সাথে রিলেটেড, বাট সেটা আসলে 10 তারিখেও ঘটনা ঘটনা সেটা আসলে শুরু হয়েছে জুলাই টুলাই জায়গা থেকে, এসব জায়গা থেকে শুরু হয়েছে। বাট যাই হোক, এখন আমাকে চার্ট বলতেছে ইটস কামিং ব্যাক টু দ্য প্রিভিয়াস ট্রেন্ড লাইন, অ্যান্ড I am very, very hopeful. Why? Why? Let me tell you why. Let me tell you why. বিকজ ফার্স্ট কথা তো অবশ্যই এটা একটা বড় বিগ রিজন যে আমাদের কিউটি এন্ড হইতেছে। যেহেতু কিউটি এন্ড হইতেছে, মার্কেট থেকে লিকুইডিটি কমবে না। মার্কেটে লিকুইডিটি ঢুকতেছে না, ঠিক আছে, কিন্তু মার্কেট থেকে লিকুইডিটি আর কমতেছে না। সো না কমার যে ভয়, মার্কেট থেকে যে টান দেওয়ার যে ভয়, সেই ভয়টা না থাকলে কী হবে? সেই ভয়টা না থাকলে মানুষ টাকা ঢুকাবে আরও, প্রাইস চিনে হওয়ার চেষ্টা করবে। বিকজ জানে যে নেক্সট ইভেন্ট কি, নেক্সট ইভেন্ট হচ্ছে কিউই। যদিও সময় আছে মাঝখানে, 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, আমরা জানি না ভাই। কিন্তু কথা হইতেছে যে মানুষ জানে যে নেক্সট হইতেছে কিউটির পরে কিন্তু কিউই আসে। এতটুকু যেহেতু জানে সে, এবং এটাও যেহেতু জানে যে ফেডারেল রিজার্ভ হয়তো টাকা আরও এখান থেকে টাকা এখন মার্কেটে ঢুকানো শুরু করবে। এখনও শুরু করা নাই, শুরু করবে মেবি আরও কিছুদিন পরে, বাট মানুষজন শুরু করে দেবে। সেকেন্ড কথা হইতেছে, আমি যে ডেটা দেখাইতেছি আপনাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেটা। এই ডেটাটা হচ্ছে এক্সচেঞ্জের রিজার্ভ। এক্সচেঞ্জের রিজার্ভটা কি? এক্সচেঞ্জ রিজার্ভটা হচ্ছে যে এই যে বিটকয়েনের এক্সচেঞ্জের রিজার্ভ দেখেন, এখানে কত ছিল? 2,2375। হ্যাঁ, 2375 থেকে ডিরেক্টলি এটা পড়ে গেছে কোন জায়গায়? ডিরেক্টলি এটা চলে আসছে এখন বর্তমানে কত? প্রায় 5 লাখ বিটকয়েন নাই এক্সচেঞ্জ থেকে এই 2 দিনে ভাই, 21 তারিখ থেকে নিয়ে 23 তারিখের মধ্যে এখানে 18, এখানে কত? 23, এখানে অলমোস্ট 24, এখানে 24, মানে 2375, আমি 24 ধরতেছি। এখানে হইতেছে অলমোস্ট মানে 18, মানে ধরেন যে 5 লাখ তো ডেফিনেটলি 5 লাখ বিটকয়েন এক্সচেঞ্জ থেকে গায়েব হয়ে গেছে। আমি যে আপনাদেরকে বলতেছি দিস র্যালি ইজ নট ড্রিভেন বাই লেভারেজ, তার বিগেস্ট প্রুফ হলো এটা। এটা হলো যে বিগেস্ট প্রুফ যে র্যালি হচ্ছে এখান থেকে মানুষ এক্সচেঞ্জ থেকে নাই, মানে কি, মানুষ টান দিয়ে নিয়ে গেছে, এক্সচেঞ্জ থেকে কিনা নিয়ে গেছে। এই যে বিটকয়েনের প্রাইস তখন, মানে যখন 85 ছিল বিটকয়েনের প্রাইস, তখন থেকে এই ওরা বাই করা শুরু করছে, অ্যান্ড বিটকয়েন ইজ গোয়িং আপ। এখন আপনার কথা হইতেছে নেক্সট আমাদের জিনিস কি? নেক্সট আমাদের ইভেন্ট হইতেছে এফওএমসির মিটিং আছে, রাইট? এফওএমসির মিটিংয়ে আমরা কি জানি? 87% হইলো যে চান্স হলো ফেডারেল রিজার্ভের রেট কাট। দ্যাট মিনস ডলার আরও উইক হলে কী হয়? রিস্কি মার্কেট আরও উপরে যায়, ঠিক আছে? এখন আপনি বলবেন যে ভাই এফএমসির মিটিংয়ে যতবার হয়েছে ততবারই তো এফএমসির মিটিংয়ের পরপর আসলে সেল অফ আসছে, মিটিংয়ের পরপর সেল অফ আসতে পারে। বাট এই সেল অফকেও আমি কাট করতে পারি আরেকটা জিনিস দিয়ে। সেটা দিয়েছে স্যান্টা ক্লজ র্যালি। স্যান্টা ক্লজ যে র্যালি আছে, সেই র্যালিটা ঠিক প্রি ক্রিসমাস থেকে শুরু হয়, এবং এটা কখনো 30%ও উঠছে, 13%। এখনকার যুগে আর 30% উঠবে না। আগেকার সময় 30-60%ও এই সময়ে প্রাইস আপ হয়েছে। সো আমি যদি ফেডারেল রিজার্ভের রেট কাট হওয়ার পরের যে আপনি যে বলেন যে ডিক্লাইন, সেটাকে আমি স্যান্টা ক্লজ র্যালি দিয়ে আমি আবার ওটাকে মানে নাকচ করতে পারি আর কি, চান্স আছে, তাই না? এবং আমাকে ডেটা বলতেছে ভাই, people are buying, institute are buying, not people, institute are buying. Institute have already bought 500,000 bitcoin, and এখান থেকে চলে গেছে ভাই, বিটকয়েন চলে গেছে অলরেডি। বিটকয়েনের প্রাইস ইজ গোয়িং আপ। সো আমার কথা হচ্ছে, ডোন্ট ইগনোর হোয়াট ইউ আর ওয়াচিং, ডোন্ট ট্রাই টু ইগনোর। মানুষ কী বলে না বলে এগুলি নিয়ে আপনি এত মাথা ঘামাবেন না ভাই। আপনি এখন কি দেখতেছেন এইটা। নট অনলি দ্যাট, আপনি যদি টোটাল মার্কেট ক্যাপে যান, টোটাল মার্কেট ক্যাপে যাই দেখতে পাচ্ছি আমি কি, টোটাল মার্কেট ক্যাপে যদি আমি যাই, এই এটা খুব স্লো হয়ে যায় যে এই মুহূর্তে আমি রেকর্ড করতে থাকি। ওকে, সরি।
এই যে হয়তো টোটাল মার্কেট ক্যাপেও আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমি টোটাল মার্কেট ক্যাপেও আমরা ঠিক ট্রেন্ড লাইনটা ধরে রাখছি। তো ওয়াই ইউ আর ইগনোরিং দিস, আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউট করে নেই, আমরা উঠে গেছি ট্রেন্ড লাইন থেকে ধইরা। তারপরে আপনি যদি টোটাল আমরা যদি এই চার্টটা দেখি, যে চার্টটা হইতেছে আপনার অল কয়েনের চার্ট, অল কয়েন হলো বিটিসি ঈদ বাদ দিয়ে, এই চার্টটাও আমরা ব্রেকআউটের মোমেন্টের মধ্যে আসি, যদিও এখানে আসি আমরা, ঠিক আছে। ব্রেকআউটের একটা চান্স পসিবিলিটি আছে এখানে। তারপরে আমাদের কি চার্ট আছে, আমি লেটস যদি আমি এস&পি যদি দেখি যে লাস্ট টাইম কি হয়েছিল, লাস্ট টাইমও কিউটি থেকে, লাস্ট টাইম কিন্তু এস&পির কিউটি থেকে কিউইর মানে আগ পর্যন্ত কিন্তু উপরে উঠছিল। আপনি এই ডাউনফলটাকে কনসিডার করবো না আমি, কারণ এটা কোভিড ক্র্যাশ তো ভাই এটা একটা মানে মানে এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন। আপনি প্যান্ডেমিক তো এই ধরনের কেসকে নিতে পারবেন না এ বড়। তো 20%-এর মতন আমি দেখছি যে এখানে আপ হয়েছে। নাজদাক তো আরও বেশি হবে, যদি ওইটা 20% হয়ে থাকে, ইউজুয়ালি এটা আরও বেশি হওয়ার কথা। এটা 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 অলমোস্ট 30% হয়েছে, হ্যাঁ। তো কিউটি থেকে কিউই, সো কিউটি শুরু হয়ে গেছে, কিউই হবে। তো এর মাঝখানে যে র্যালি, সেই র্যালি ওয়াই ইউ আর গোনা মিস ইট, তাই না? তো মিস করার তো কোনো দরকার নেই। পাবলিকের কথা বাদ দেন ভাই। এরপরে আপনাকে আরেকটা চার্ট দেখাই, ঈদ বিটিসি দেখেন। ঈদ বিটিসি বটম এখানে লাস্ট টাইম এখান থেকে র্যালি করছে, ঈদ আউট পারফর্ম করছে বিটিসিকে 2017-তে, বুঝলাম 21-এ আইসাও 20-21 আইসাও এরকমভাবে বটম করে এখান থেকে র্যালি করছে। এবারও কিন্তু এখানে বটম করছে, বটম করার পর এখান থেকে র্যালি শুরু হয়েছে। ঈদ ইজ আউট পারফর্মিং বিটিসি অলরেডি, রাইট? বিকজ বিটিসির প্রাইস অলরেডি অনেক, সো ইথ ইজ অলরেডি ট্রাইং টু আউট পারফর্ম বিটিসি। এখন ইথের মধ্যে অনেক কাহিনী আছে ভাই। কথা হচ্ছে যে ইথ ইজ ওয়ান কাইন্ড অফ কী বলবো, ফিনান্সিয়াল ইন্টারনেট বলা যায় ব্লক চেনের ক্ষেত্রে। যেহেতু আমরা জানি যে অনেক রকমের স্টক এবং এসইসি বলেন, এসইসির প্ল্যান আছে বা অনেকেরই প্ল্যান আছে যে স্টক মার্কেটকেও ব্লক চেনের আন্ডারে নিয়ে আসার এরকম প্ল্যান আছে। আপনি চিন্তা করেন যদি নাসডাক কখনো আসে, তাহলে নাসডাক কোন ব্লক চেন সিলেক্ট করবে? অবশ্যই ইথেরিয়াম সিলেক্ট করবে, এবং ইথেরিয়ামের লেয়ার 2 সিলেক্ট করবে ডেফিনেটলি। এবং আপনি চিন্তা করেন যে নাসডাকের ডেলি ভলিউম কত। তো এই ব্লক চেনে তো ভাই ব্লক চেন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে, অ্যান্ড ব্লক চেন টেকনোলজিতে আসতে হবে, এটা হলো ট্রান্সপারেন্সি থাকবে। তো এই যে ধরেন যে এই থিওরিটা যদি আসে, অ্যাকচুয়ালি যদি কখনো আসে ইথেরিয়ামে, হ্যাঁ, কোনো এই যে আমেরিকার স্টকগুলি যে যদি আসা শুরু করে, তাহলে কি হবে ইথেরিয়াম? তাহলে ইথেরিয়াম উইল বি ফিউ ট্রিলিয়ন ডলার অ্যাসেট, হ্যাঁ, ইথেরিয়াম ইজ গনা বি, বিকজ ইথেরিয়ামের নেটওয়ার্ক ইজ দ্য মোস্ট সিকিউরড নেটওয়ার্ক, হ্যাঁ। সো ইথেরিয়াম রাখতে হবে হাতে। এবং আমরা দেখি যে এখানেও এরকম ট্রাই করছে, পড়ে গেছে। এই যে এখানে দেখেন কত পার্সেন্ট রিট্রেস করছে এখান থেকে বিটিসিকে আউট পারফর্ম করতে গেছে 40%। আর এখানে তো একটা ডিরেক্ট অলমোস্ট একটা বুল ফ্ল্যাগের কাছাকাছি দেখতে পাচ্ছি ইথেরিয়ামকে, রাইট? ইথেরিয়ামকে এরকম একটা ব্লু ফ্ল্যাগের মতো দেখতে পাচ্ছি আমরা। সো এখানেও আউট পারফর্ম করতেই পারে বিটিসিকে, আউট পারফর্ম করে যেতেই পারে। এবং শার্পলিং মার্পলিং এগুলো কোম্পানি যে এত কিনতেছে, এরা কোম্পানি বেকুব না ভাই, এরা বিলিয়ন ডলার যে কিনছে, এরা কেউ বেকুব না, এরা সবাই খুবই ট্যালেন্টেড লোকজন, চিন্তা ভাবনা করেই কিনতেছে। সো ইথেরিয়ামকে রাখতে হবে হাতে। বিটকয়েন আপনার কেনার সামর্থ্য নাই, ইথেরিয়াম কেনার সামর্থ্য আছে। ইথেরিয়াম কিনবেন, চার্ট দেখবেন, এগুলো জায়গায় যদি বটম পান, ভালো মানে এগুলো কিছু কিনে ফেলবেন, ঠিক আছে? দেন কি আপনার হাতে আছে লিঙ্ক, যদি স্টক মার্কেট আসেই, তাহলে লিঙ্ক ওরাকল ইউজ করতে হবে, সো লিঙ্কে উঠবে। আর কি আছে, জেডিসি এমন প্যারাবোলিক রান দিছে রে ভাই, জেডিসির কোনো চার্টের কোনো ঠিক নাই। এখন জেডিসি দেখতে পাচ্ছি যে মানে জেডিসি ইজ রিস্কি বেট, রাইট? অ্যান্ড জেডিসি হইতেছে মানে মার্কেটের এগেনস্টে ট্রেড হইতেছে। ধরেন যে মার্কেট যদি র্যালি দেয়, জেডিসি নিচে নামে, মার্কেট যদি নিচে নামে, জেডিসি উপরে যায়। এই হইতেছে জেডিসির অবস্থা। তো জেডিসি যদি আমি কিনতেই যাই পানির পড়লো আমার কিনায় ছাড়বে মনে হয়। আচ্ছা, জেডিসি যদি কিনতেই যাই আমি, তাহলে কোন জায়গায় কিনবো? আচ্ছা, আমি হচ্ছে এই প্রাইস আসলে এখানে একটা কিনবো, এখানে একটা কিনবো, দুটো আমি কিনবো। আর আমি আবার একটু লস নিয়ে বেড়ে যাবো যদি এইসব জায়গায় যায়, লস নিয়ে বেড়ে যাবো ভাই। আমি আবার বেশি দিন হোল্ড করতে পারি না, ঠিক আছে? তো আমার লস হবে, আমি জানি। তো আপনারা এখন ফলো করবেন, এটা রিস্কি বেট।
আর কিছু বলার নাই, এখানেও কেনা যায়, এই যে এরকম জায়গায়ও কেনা যাইতে পারে। এখন জেডিসিটা খুবই রিস্কি ভাই, আসলে এখন বলা যাচ্ছে না কি হয়। এখন অনেকে অনেক কিছু কথা বলছে, যেদিন থেকে জেডিসি নিয়ে ভ্যানেক কথা বলছে সেদিন থেকে খেলা ডাউন শুরু হয়েছে। এই খেলার প্রতিরা হলো পাবলিকরে নিউজ খাওয়াই দিয়ে নিজেরা সেল দেয় এমন হয় নাকি, কী করে আল্লাহ জানে, এরকম উল্টাটা সবসময় হয় কেন? সোল রাখতেই হবে। সোল অ্যান্ড ইথেরিয়াম আর দ্য টু ব্লক চেন দ্যাট আর মোস্ট লাইকলি টু সাকসিড ইন ফিউচার। যে মানে সবচেয়ে বেশি চান্স যদি থাকে কোনো ব্লক চেনের, তাহলে সেটা হলো সোল আর সেটা হলো ইথেরিয়াম। এই দুটো ব্লক চেন লেয়ার ওয়ানের মধ্যে এদের কোনো বিকল্প নাই। সো প্রাইস যদি এরকম এই সবুজ রেঞ্জে আসে, এখান থেকে লং নিতে পারেন, বাই করতে পারেন, যা ইচ্ছা করবেন। এই রেঞ্জটা কত দেখেন, রেঞ্জটা হচ্ছে 1,29,000 থেকে 1,19,000 এরকম একটা রেঞ্জ। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে কিছু বাই করতে হবে, যেহেতু আমরা এক্সপেক্ট করতেছি কি দেয়ার ইজ গোনা বি এ বুল রান ইন 2026। সো দিস ইজ আ ভেরি গুড ফিউচার প্ল্যান। এবং যারা গ্রুপ থেকে চলে যাবেন তারা ভাবতেছেন যে ভাই আপনাদেরকে কিছুই দিচ্ছে না, তাদেরকে এইসব আমি দিয়ে যাচ্ছি। তো ঈদ বললাম, সল বললাম, লিঙ্কেরও প্রাইস আছে, লিঙ্কে একটু লিঙ্ক হইতেছে আপনার প্রাইস হলো এই যে এই রেঞ্জের মধ্যে আপনাকে কিনতে হবে ভাই। এবং এটা হচ্ছে লিঙ্কের ভেরি লং টার্ম একটা ট্রেন্ড লাইন। এই যে 8.2 আসবে কি না আমি জানি না ভাই, কথা হইতেছে এই রেঞ্জে আসলে লিঙ্ক কিনতে হবে, এটা মাথায় রাখেন, লিঙ্ক কিছু কিনে নেবেন। আর কি আছে, আর আছে ডিফাই কি, ডিফাই যেগুলো আমরা কন্টিনিউয়াস ফলো করব। মানে আচ্ছা, আমি শালার কথা বলতে বলতে মার্কেট পাম্প দেওয়া শুরু করে দিয়েছে। আমি এগুলো মানে কি কমু, আমি কইতে মার্কেট, আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি, আপনারা টাইম দেখতেছেন, আমি করতে করতে এই যে উপরে টাইম দেখা যায় 7:50, আমি করতেই এগুলো মানে মার্কেট পাম্প দেওয়া শুরু করছে। সো কথা হইতেছে যে এখানে রিটেস্ট করলে এখান থেকে লং নিতে হবে, কোনো কথা নাই। যারা বিটিসি ট্রেড করেন লং নেবেন আপনারা এইসব। আর বেকুবদের কথা শুনবেন না ভাই, যারা কিছু জানে না, কোনো কিছু না, সাইকেল মাইকেল করে, এই বালসেল করে, এদের কথা শুনবেন না আপনি। এর কথা শুনে আজ পর্যন্ত 1 টাকা কেউ ইনকাম করতে পারা নাই, ম্যাক্সিমাম মানুষ লস করছে। সো আপনি এদের কথা যদি শুনেন তাহলে ভাই আপনি লস করবেন, আমি লিখে দেবো আপনারে, লস করবেন। সো মার্কেট ইজ গোয়িং টু পাম্প, অ্যান্ড মার্কেট ইজ পাম্পিং। কারেকশান হবে ভাই, কারেকশান ইজ এ বাইং জোন। অ্যান্ড এটা মাথায় রাখবেন যে কিউটি আর কিউইর মাঝখানে বটম আসতে পারে, কোনো বিয়ার মার্কেট আসতে পারে না। কি বললাম কথাটা ভালো করে বুঝে নেন, কিউটি এবং কিউইর মাঝখানে যেটা আসবে যদি কখনো ডাউন আসে, দ্যাট উইল বি এ বটম, দ্যাট ইজ নট এ বিয়ার মার্কেট। সো যারা বিয়ার মার্কেট করে লাফাইতেছে এরা তখন বলবে দেখেন আমারটা হইছে এরকম বলবে। হ্যাঁ, বুঝবেন যে এরা বেকুব, এরা হলো তখন বুঝবেন যে বেকুব, এরা হলো সবসময় লাফায় আর কি। হ্যাঁ, উপরে গেলেও বলবো যে আমি কইছিলাম, নিচে গেলেও করেছিলাম, যে ডিরেকশন আপনাদেরকে দেবে না। ডিরেকশন আমি যেটা বলতেছি, আমাকে চার্ট যেটা দেখা দিচ্ছে, রিঅ্যাক্টিভ ট্রেডার হইবেন, কখনো প্রেডিক্টিভ ট্রেডার হইবেন না ভাই। প্রেডিক্টিভ ট্রেডার হইতে গেলে এই যে সাইকেল যে প্রেডিক্ট করে যে আমি অমুক সাইকেল এইসব প্রেডিক্টিভ ট্রেডার জীবনও টাকা ইনকাম করতে পারে না, জীবনও পারবে না। রিঅ্যাক্টিভ হবেন, চার্ট দেখতেছেন, নিউজ দেখতেছেন, ডাটা মিলাইতেছেন, সব কিছু মিলাই আপনার মার্কেট লাগতেছে ঠিক আছে, পজিটিভ জিনিস আমি দেখতেছি বেশি, তো আমি পজিটিভের দিকে যাই। ওপেন ইন্টারেস্ট উইল ফলো, ওপেন ইন্টারেস্ট আসবে, না আসলেই ভালো। আর হইতেছে যে ডিসেম্বরের মধ্যে আমার বটটারে এমন করবো যে বটটা হলো যে খুব ভালো রেজাল্ট দেবে। অলরেডি বটের রেজাল্ট খারাপ না, কিন্তু বট উইল বি ভেরি 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 গুড অ্যান্ড ফর শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য বট উইল বি ভেরি গুড। আর কোনো কিছু মিস করছি আমি? স্যান্টা ক্লজ রিলেবলস আর যারা চলে যাবেন তাদেরকে বলে গিয়ে কী ফলো করবেন। ব্রিজিং সেক্টরের টোকেনগুলি খেয়াল রাখবেন। ব্রিজিং সেক্টরের টোকেনগুলি আছে কিছু, যেমন ZRO, এই টাইপের কিছু টোকেন আছে। আনলক ফানলক দেখে নেবেন। ব্রিজিংয়ের আর অনেকগুলো টোকেন আছে যেগুলো আমি এখন বলতেছি না, পরে হয়তো বলবো। আর ডিফাই সেক্টর আছে, ডিফাই সেক্টরে কী অবস্থা দেখি। ডিফাই টোটাল ডিফাই ইজ অলসো গোয়িং আপ স্লাইটলি, রাইট? এটা এই চারটারে কেমন ড্র করা যায়? ড্র করা, সরি ড্র করাই ছিল, সরি আমার মুখ খারাপ, সরি ভাই। আচ্ছা, তো এটা খুব সুন্দর ট্রেন লাইন ব্রেক করে নেই ভাই। কোন চার্ট দেখামো? সব চার্টই আমার একই কথা বলতেছে,
আপনারা এখন বলবেন যে ভাই এমএসটিআর এর ইস্যু তো অবশ্যই আছে ভাই, এমএসটিআর এর ইস্যু তো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু সেটা জানুয়ারি মাসের 15 তারিখ। হ্যাঁ, জানুয়ারি মাসের 15 তারিখে যদি আমরা যদি দেখি যে টাম্প আসছে, বুঝবেন যে দ্যাট উইল বি বটম, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বটম বটম। এবং ওই সময় বাই করবেন, ওগুলাতে বাই করবেন, ওগুলাতে আপনারা মিস করবেন না, বিকজ উই আর ডেফিনেটলি গোয়িং টু গেট এ ভেরি গুড সিজন অন 2026। সো যারা বিয়ার করতেছে এরা শর্ট করবে, এবং এরা আস্তে আস্তে মার্কেট থেকে হারাই যাবে, এবং এদের ভুল হইতে সময় লাগবে না ভাই। এরা সকালে বিয়ে রাইতে ভুল হয়, তো আপনি এদেরকে এত লং টার্ম দিলে তো ভাই ততদিনে বুলমুল হয়ে দেখবেন যে অনেক লাফালাফি শুরু করে দিচ্ছে। সো আমি যে কলগুলো আগে দিচ্ছি, এরা মানে এইটা হইতেছে, এই কলগুলি হইতেছে দুনিয়ার মানুষ, আচ্ছা যাক এগুলো কথা বলবো না, দুনিয়া খুব কম মানুষ আছে যে এইরকমভাবে আপনাকে বলতে পারবে, খুব কম মানুষ আছে দুনিয়ায়, কোনো গ্রুপ নাই যে গ্রুপে এগুলা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন, এরকম কোনো গ্রুপ নাই। এরা হলো এসএমসি কনসেপ্ট ফলো করে ম্যাক্সিমাম গ্রুপ, হ্যাঁ, এরা ডেটা ফলো করে না। আর আর কথা হইতেছে যে আমার নিজের আসলে কি অনেক কষ্ট হয়ে যায় আসলে একা এতগুলো জিনিস ফলো করতে। আমার আসলে একজন টেকনিক্যাল পার্সন দরকার যে কিনা সব কিছু বুঝে, এবং যাকে আমি লিস্ট ধরাই দিব, যেহেতু ওর কাজ হইতেছে প্রত্যেক দিন এই কয়টা জিনিস দেখা এবং আমাকে ইনফর্ম করা। তো এগুলো আমার করতে হবে আসলে, আমার কিছু লোক মানে রিক্রুট করতে হবে আসলে। হ্যাঁ, তো হয়তো আমার গ্রুপটা এত ছোটো যে আমি এত পেমেন্ট খুব বেশি দিতে পারবো না, খুব সামান্য দিতে পারি হয়তো বা। হ্যাঁ, তো কিন্তু আমার দরকার আসলে। এনিওয়েজ, আর কি বলবো, আর কিছু বলার নাই। ভালো থাকেন, বেশি ভয় পাবেন না, মার্কেট ডাম্পেও ভয় পাবেন না, মার্কেট ইজ ভেরি 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 গুড। আপনাদেরকে আমি রিজন দেখাই দিছি, আপনাদেরকে সব কিছু বলে দিছি। ডিসিশন মেকিং আপনারা করবেন, আপনারা এই গ্রুপ থেকে যারা লিভ করতেছেন লিভ করেন, কোনো সমস্যা নাই। বাট যারা থাকবেন তারা তো থাকবেনই, তারা আমরা দেখবো যে তখন আমরা কী ট্রেড নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।